জানি আমি জন্মাষ্টমী অনেক দিন আগেই চলে গেছে, তবুও ভিডিওটা না ডিলিট করতে গিয়েও যেন হাতটা কেঁপে উঠলো যে এত কষ্ট করে বানানো ভিডিওটা, এত সুন্দর আয়োজন করেও আর আমি আপলোড করব না, থাক না, যদিও না কেউ দেখে আমি তো দেখব, আমার বাড়ির লোক আমার বন্ধুবান্ধবরা তো দেখবে, এই ভেবে তাই ডিলিট করে উঠতে পারিনি। তাই ভাবলাম আজকে আপলোড করেই দিই। তো এখানে দেখতেই পাচ্ছ জন্মাষ্টমীতে যেমন সকালটা আমি খুব সকালেই স্নান টান করে তার আগের দিন অনেক রাত পর্যন্ত ঠাকুরের সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে ঘুমাতে গেছিলাম। ওই 2 ঘন্টাই ঘুমিয়েছিলাম, 4টের সময় ঘুমিয়েছিলাম, আবার 6:30টায় উঠে গেছি। তারপরে স্নান করে বাসি কাজটা ছেড়ে স্নান করে তারপরে ঠাকুরকে আমি এখন স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে দুপুরে টুকটাক ফল মূল খেতে দেব। তো এখানে দুধ, ঘি, মধু, দই দিয়ে ভালো করে ওদেরকে স্নান করাচ্ছি। এটা তো আমার বড় কৃষ্ণটা, আর পাশে যে আছে দেখছো কালো কৃষ্ণটা, এটার পেছনেও একটা ছোট্ট গল্প আছে। বর যখন প্রমোটিং করতে গেছিলো, বাড়ি যখন ভাঙা পড়বে, উনি তখন ওনার জিনিসপত্র সব নিয়ে চলে গেছিলো, এই ঠাকুরটা ওখানে ফেলে গেছিলো। তো ওর দেখে না খুব কষ্ট হয়েছে, ও তখন ঠাকুরটা নিয়ে এসেছিলো, বলছে ঠাকুরটা ভীষণ সুন্দর। তো আমার কাছে ছিল প্রায় 6 মাস 7 মাস, আমায় দেখার পর আমি পুজো করতাম। কিন্তু তার 6-7 মাস পর উনি আবার বরকে বললো যে আমি সব কিছু রেখে গেছি, কিন্তু এখানে আমার একটা ঠাকুর ছিল, ওটা কি তুমি পেয়েছো? তো বর না করে দিয়েছিল যে না আমি পাইনি। তো আমাকে সে বললো, আমি বললাম ভালোই করেছো, যে সব কিছু নিয়ে যেতে মনে ছিল, ঠাকুরটা নিয়ে যেতে মনে নেই, আর সে যখন আমার বাড়িতে 6-7 মাস ধরে পুজো নিচ্ছে, তাহলে আমার বাড়িতেই থাক। আর এই ঠাকুরটা জানো তো একদম পাথরের ঠাকুর, কোষ্ঠী পাথরের ঠাকুর, একদম একটা পাথর দিয়ে ওনার ছেলে নাকি এটা আমেরিকা থেকে এনেছিল। পরে অবশ্য আমরা বলে দিয়েছিলাম, উনি আর সেটাতে বললো যে ঠিক আছে তোমার বাড়িতে পুজো যখন হচ্ছে তাহলে হোক, আর আমি আর আনবো না, তোমার বাড়িতেই হোক। তো এখানে দেখলে সকালে স্নান করিয়ে দিলাম, আমার সঙ্গে সঙ্গে হৈশীও স্নান করালো। আর এখানে আগের বছর জন্মাষ্টমীতে তো এই রূপোর বাসিটা দিয়েছিলাম, আর এই বছরে এই রূপোর মুকুটটা এনেছি। ভেবেছিলাম প্রতি বছর জন্মাষ্টমীতে ঠাকুরকে একটা একটা করে কিছু একটা জিনিস দেবো, তো এই বছর এই মুকুটটা নিয়ে আসলাম, আর সুন্দর ড্রেসটাও আনলাম। তো ঠাকুরকে স্নান করিয়ে ড্রেসটা পরিয়ে দিচ্ছি আমি, আর ঐশী ততক্ষণ বসেছিল, ওকে বললাম যে ঠিক আছে তুমিও আমাকে একটু হেল্প করতে পারো, বাকি বাড়িতে যে আরও অন্যান্য ঠাকুরগুলো আছে যেমন লক্ষ্মী, গণেশ, বজরংবলী, ওদেরকে তুমি ভালো করে স্নান করাও। তো ঐশী সেটাই করছিল, ভালো করে ঠাকুরগুলোকে একটু সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করছিল আর স্নান করছিল। আর এখানে শিব ঠাকুরটা দেখছো, এটাকে আমি শুধু এমনি স্নান করিয়ে বসাচ্ছি ফুল দিয়ে। এটা বিপত্তারিণী পুজো দিতে গিয়ে কালীঘাটে কিনেছিলাম, বাড়িতে শিব ঠাকুর ছিল না, তো অনেকদিন ইচ্ছে ছিল এরকম লিঙ্গ আনবো, তো সেটা এনে তো আমি ভাবলাম বাড়িতে যখন জন্মাষ্টমী পুজো হবেই আর ঠাকুরমশাই যখন আসবে, তাহলে ওনার হাত দিয়েই ঠাকুরটাকে প্রতিষ্ঠা করব। এই জন্য আমি শুধু স্নান করিয়েই জল দিয়েই স্নান করিয়ে মালা পরিয়ে দিয়েছি, আর রাত্রেবেলা ঠাকুর মশাই এসে এটা প্রতিষ্ঠা করবে। আর আমার সঙ্গে সঙ্গে ঐশীও একটু বড় হয়ে গেছে এবছর, তাই ও কিন্তু আমাকে অনেক কিছু টুকটাক হেল্প করছে। একটু মানুষ হেল্পে থাকলে বেশ ভালোই লাগে। তো ওখানে ঠাকুরকে তো স্নান করিয়ে সব কিছু দিয়েছি, আর এখানে গামলাটার মধ্যে জল নেব, 1 গামলা দিয়ে যত ফল আছে সবজি আছে সব কিছু এই গামলার মধ্যে দিয়ে ব্যাস জল ঢেলে আমি রেখে দিই। ওটা দিয়ে একটু অনেকটা ময়লা বেরিয়ে যায়, আর গামলাটার মধ্যে থাকলে আমার চোখের সামনেও থাকে জিনিসপত্র কি আছে না আছে, নিতেও সুবিধা হয়, এই জন্য সব ঢেলে দিই। আর ঐশী আমাকে এক হাঁড়ি করে জল এই গামলায় করে এনে দিচ্ছে, বেশ এর থেকে কল থেকে এনে দিচ্ছে আর এর মধ্যে ঢালছে, আর আমি সব সবজিগুলো খুলে খুলে রাখছি। সত্যি একটা মেয়ে বাড়িতে থাকলে বা একটা হেল্প মানুষ থাকলে কতটা ভালো লাগে না, যদি সেই বাড়িতে যদি মেয়ে হয়, মেয়েটা বড় হয়ে গেলে মেয়েদেরও কিন্তু মনে হয় যে আমার মা পুজো করছে, মা কত রকমের কাজ করছে, আমিও যাই মার সঙ্গে করি। তাই ঐশীকে বলতে হচ্ছে না বা ও বিরক্ত হচ্ছে না, মা আমি করব বলে ও খুব খুশি এগুলো করতে পেরে। যাই হোক, দুপুর বলতে এটা সকাল তখন 11টার মতো বাজে, এই সব রকম মিষ্টি, নাড়ু, মিছরি, কাজু, কিশমিশ, ক্যাডবেরি, জল আর একটু ধূপ ঠাকুরের সামনে দিয়ে দিলাম খেতে, এটা খাক, তারপরে তো আমি ঠাকুরের ভোগ রান্না করব। সেই ভোগ রান্না হয়ে গেলে তারপরে পুজো হবে, ঠাকুরমশাই আসবে সন্ধ্যার দিকে, আর আমি একদম নির্জলা উপোস করে রয়েছি। আর এই যে ঠাকুরকে আজকে সুন্দর সাজিয়েছি।
এই যে এটা হলো তালের পাল্প, তালটা। আর আমি মালপোয়াটা এটা অনেকক্ষণ আগেই সকালবেলায় এটাকে রেডি করে রেখে দিয়েছিলাম, যার কারণ যতক্ষণ ভিজবে না ততক্ষণ এটা তত বেশি ভালো ফোলে, আর রান্নাটাও খুব ভালো হয়, সফট হয়, আর ফোলেও খুব ভালো। যেহেতু চিনি থাকে, চিনিটাকে মিশতেও সময় লাগে। আর ঐশীও কিন্তু এখানে সানবান করে নিয়েছে। এই যে বলছিলাম না, যত তোমরা মাখিয়ে রাখবে জিনিসটাকে তত সুন্দর হবে। আমি জানো তো এই প্রথমবার জন্মাষ্টমীতে তালের বড়া করছি। এর আগে মা করেছিল দেখতাম, কিন্তু কোনোদিন আমি তালের বড়া করিনি। আর আমি ভাবতেই পারিনি যে প্রথম তালের বড়া এত সুন্দর, এত সফট হতে পারতো। এটা শক্ত, পুড়ে যেতে পারতো, বা ভেতরে কাঁচা থাকতো। কিন্তু না, যদিও বা করার সময় হয়তো পুজো ঠাকুরকে না দেওয়া পর্যন্ত তো খেয়ে দেখতে পারিনি, পরে দেখেছি এত সুন্দর সফট হয়েছে প্রতিটা জিনিস। মালপোয়া তো পুজোর সময় জন্মাষ্টমীতে প্রতিবারে করি, আগের বছর করেছিলাম, এটা সেকেন্ডবার। তবুও দেখো এত ফুলেছে মালপোয়াগুলো, এত ফুলেছে, মানে আমি দেখে নিজেই খুশি, হয়তো ভগবানও হয়তো বেশি খুশি ছিল আমার উপরে, আমি সত্যি জানি না। আমি ভাবতেই পারিনি তালের বড়া আর মালপোয়াগুলো এত ভালো হবে। বিশ্বাস করো, আশেপাশে মানুষদেরকে প্রসাদ দিয়েছিলাম, এবং তারা 2-3 দিন ধরে আমার ফ্রিজেও তালের বড়া, এই মালপোয়া ছিল। 2-3 দিন পরও খেয়েছি, সেটাও পর্যন্ত সফট হয়েছে, একটু শক্ত হয়নি বা ভেতরে কাঁচা নই, ভীষণ ভালো হয়েছিল। এই যে তালের মালপোয়ার এটা তো তালেরটা হয়ে গেছিলো, আর এটা মালপোয়া। এই যে ছোটো একটা বাটি নিয়েছিলাম, আর সুজি, চিনি আর আটা যেটা থাকে, আর একটু মৌরি হাতে ক্রাশ করে দিয়েছিলাম। এই যে দেখো মালপোয়াগুলো মানে খুন্তি দিতে হচ্ছে না, নিজে নিজেই দেখো ফুলে গেছে, ফুলে আর এটা হয়ে গেছে। দেখছো এত ফুলেছে না, এটা উল্টাচ্ছেই না। ঐশী আর আমি দুজনের দিকে এত হাসছিলাম, এত ফুলে গেছে, এটা উল্টাচ্ছেই না। যতবার উল্টানোর চেষ্টা করছি নিজে নিজেই এটা হয়ে যাচ্ছে। তারপরে লাস্টে খুন্তি দিয়ে চেপে ধরলাম। এই যে আমার সব ভোগ রান্না হয়ে গেছে একা হাতে, তো তাই সবটা দেখাতে পারিনি। এখানে ভোগের খিচুড়ি রয়েছে, আর আমি জন্মাষ্টমীতে ভোগ দিই আমি তালের বড়া। এখানে রয়েছে বা সবজি, এখানে রয়েছে তালের বড়াটা ছিল মালপোয়া, সরি ভুল হয়েছে, এটা রয়েছে আলুর দম, আর এখানে রয়েছে সব রকম ভাজাভুজি, আর এখানে রয়েছে হালুয়া, আর গ্যাসে তোমার ক্ষীর, আর এটা হচ্ছে তোমার পোলাওটা হচ্ছে। তো এখানে দেখো ছোটো হাঁড়িটা কিনেছিলাম, দুধটা এখান থেকে পড়ছে, আর এই যে এখানে পোলাওটা হচ্ছে, দুধটা ছোটো হাঁড়িতে পড়ছে। তো ভাবছিলাম চেঞ্জ করে দেবো কি দেবো না, এই যে ভুল করে আমি না খুন্তিটা পাল্টে, মানে পোলাওর খুন্তিটা দিয়ে ফেলছিলাম। এই হয়ে যায়, মাথা গুলিয়ে যায় ঠাকুরের করতে করতে। যাই হোক, সব কিছুই তো ঠাকুরের বাসন, আমাদের রোজকার বাসন এখানে কিছুই নেই। আর আগের দিন তো পুরো রান্নাঘর 3টের সময় পর্যন্ত আমি পুরো রান্নাঘর পরিষ্কার করে, তারপরে স্নান করে ঠাকুরের সব কিছু গুছিয়ে তারপরে আমি শুয়েছি তোমার 5:30টার দিকে হবে। তো এই যে এখানে এবার ফলটা আমি রেডি হব, তারপর একটু ফল কাটবো। পুজোতে তো একটু ফল না দিলে যেটা একদমই চলে না, ফলটা কাটবো। শাড়িটা আগে পরে আসি। এই যে আমি শাড়িটা পরলাম, এই শাড়িটাই বাংলাদেশের শাড়ি। আমার আজ থেকে আমি 12 বছর আগেই শাড়িটা পরেছিলাম, আর এই 12 বছর পর এই শাড়িটা পরলাম। দিদির বিয়েতে পরেছিলাম, আর এই জন্মাষ্টমীতে পরলাম। প্রথম মাও একবার মাঝখানে পরেছিল, মা তারপরে ধুয়ে টুয়ে একদম আয়রন করে রেখে দিয়েছিল, আমি এই প্রথম পরলাম। আর ঐশীকে এখানে রেডি করে দিয়েছি। ওকে এবছর না আর রাধা সাজাইনি, ওকে প্রতি বছরই রাধা সাজাই, কিন্তু এবছর দেখতেই পাচ্ছ একা হাতে এত কিছু আমি সামলাতে পারবো না। তার মধ্যে সবথেকে বড় হচ্ছে দোকানও ছিল, দোকানে তো একটু দাঁড়াতে হতো, জল দাদা দিতে যাবে, সেই জন্য আর ওকে রাধা সাজতে পারিনি। ওকে সুন্দর করে ফ্রক সাজিয়ে পরিয়ে দিয়েছি। আর এখানে এই যে ঠাকুর মশাই এসে গেছে। আমি দেখো এই বড় থালাটা এবারে আমি কিনেছিলাম, বড় থালাটা ইচ্ছা ছিল খুব বড় একটা থালা কিনবো, সেটার মধ্যেই সব কিছু সুন্দর করে সাজিয়ে একটাতেই ঠাকুরকে দেব। বাটিগুলো থাকবে ওই প্রসাদ হিসাবে, ওটাই থাকবে। তো এখানে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে।
কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আখণ্ডলা মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। সক্রিয় শিবে সর্বত্র সাধিকে শরণত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তি ভূতে সনাতনে গুণাশ্চয় গুণময় নারায়ণী নমস্তুতে। আগেই বলেছিলাম যে শিব ঠাকুরটা ঠাকুরমশাই প্রতিষ্ঠা করবে, তো উনি সেটাই করছে। জন্মাষ্টমী হয়ে যাবার পর, তারপরে জন্মাষ্টমী পুজো করার পর তারপরে উনি শিব ঠাকুরের প্রতিষ্ঠিতা করবে, তারপরে লাস্টে হবে হোম হবে, তো উনি সেটাই করছে। নারায়ণী নমস্তুতে। পুষ্পাঞ্জলি কখন হয়ে গেছে, তোর মা দিয়েছে। তুই সরস্বতী পুজো দিবি, দুর্গা পুজো আসছে, অষ্টমী। পুজো শেষ হয়েছে, খুব সুন্দরভাবে পুজো শেষ হয়েছে। প্রায় 10টা 11টা 11:30 বেজে গেছে পুজো শেষ করতে। তারপরে ওনাকে ঠাকুরমশাইকে তো এত রাত্রে না খাইয়ে তো আমি ওনাকে যেতে দিতে পারি না, তো উনি বললো যা আমাকে টিফিন বক্সে দিয়ে দিন, ছেলে রয়েছে তো ওখানে গিয়েই খাবো। তো ওখানে ওনাকে সুন্দর করে গুছিয়ে দিলাম, দিয়ে তারপরে ঘরটাকে গুছালাম, কারণ ওই যে হোম হয়েছে আর হোমের পুরো বালি সারা ঘরে পুরো বালি ছড়িয়ে গেছে, বারবার যাওয়া আসা হচ্ছিলো, পায়ে পায়ে পুরো ছড়িয়ে গেছে, এই জন্য পুরোটা পরিষ্কার করলাম। আর উনি বললো শুধু ঠাকুরের এই ঘরটার মধ্যে হাত দেবেন না, 3 দিন পর এটার কাটবে। এই যে সব কিছু গুছিয়ে দিলাম। এটা তো দোকানের রুটি বন্ধ হয়ে গেছিলো, তাই রুটিটা ঘরেই দিয়ে গেছে। আর এখানে মোটামুটি পরিষ্কার করলাম সামনেটা। আর খাবার টেবিলও তো পুরো মোছাই, আর তার আগের দিনও নিরামিষ খেয়েছি, তাই সবচাই নিরামিষ। আর এখানে দেখো খাবার টেবিলটা দেখো পুরো ছন্ন ছাড়া হয়ে রয়েছে। আশেপাশে মানুষকে সবাইকে প্রসাদ দিয়ে এসেছি। এইবার যতটুকুনি আছে বাড়ির মানুষগুলো খাওয়া দাওয়া করে, আর যেটা থাকে সেটা ফ্রিজে রেখে দেবো। অনেক মানুষ, অনেকটা রাতে তো জন্মাষ্টমী পুজো হয়, তো অনেক মানুষ প্রসাদ চেয়েছে, কালকেরও আসবে, তো তাদের জন্য গুছিয়ে রাখবো। ফ্রিজ তো আমি আগেই মুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে মোটামুটি প্রসাদ দিয়েছি, আর এখন এই সব রয়েছে, এগুলো সব ঠাকুরের বাসন। তো ঠাকুরের বাসন থেকে ঘরের বাসনটাই খালি করব, তারপরে ঠাকুরের বাসনটা নালে এঁটো হয়ে যাবে। তো এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখতে পারলে আমি শান্তি পাবো, কারণ এই রান্নাঘরটা যেহেতু পুরো পরিষ্কার করি, আর যতক্ষণ না রান্নাঘরের বাসনটা মেজে আমি ঠাকুরের বাসনটা তুলে নিচ্ছি ততক্ষণ যেন আমার শান্তি হয় না। এই যে বাসন মাজা হয়ে গেল, সবথেকে বড় কাজ। আর এই যে এই এতটা খাবার বেশি রয়েছে, এগুলো আমি কাল পরশু মানুষ আসবে, যারা খাবে, যারা প্রসাদ নেবে তো তাদেরকে তো দেবো, আর বাকিটাও ঘরে খেয়ে নেব। কালকেরও মানুষ আসবে, এবং এসেও ছিল, দিয়েছি প্রচুর মানুষকে, আর সবাই প্রসাদ খেয়ে বলেছে খুবই ভালো হয়েছে, না কোনোটাতে না নুন না কম হয়েছে, না বেশি হয়েছে, না কোনোটাতে ঝাল হয়েছে। ঝাল তো খুব একটা দিই না জন্মাষ্টমী পুজোতে, মানে খুবই খুবই ভালো হয়েছে। আর সত্যি প্রসাদ জিনিসটাই এমন, সেটা তুমি যেমন করেই করো, মশলা ছাড়া করো আর যেমন করেই করো, সেটা সুন্দর ভালোভাবে টেস্ট হবেই। প্লিজ ঠাকুরের বাসনগুলো সব মেজে রেখে দিয়েছি সুন্দর গুছিয়ে। এটা জলটা ঝরুক, জলটা ঝরে গেলে তারপরে মুছে এগুলোকে তুলে রাখবো আবার লফটের উপরে, আবার অন্য কোনো পুজোতে পারা হবে। আর ঠাকুরের সামনে এখানে আমি ওই যে সকালবেলা যেগুলো দিয়েছিলাম মিষ্টি, তোমার আমিত্তি, ক্যাডবেরি, এগুলোই রয়েছে। এগুলো থাক, পরে তুলবো, এগুলো এখন আর আজকে আর তুলবো না, এগুলো ঠাকুরের সামনে থাক। ভাবলাম যে থাক, এগুলো ও খাক, কিছু হবে না, নষ্টও হবে না, এগুলো পরে আমরা প্রসাদ হিসাবে খেয়ে নেব। আর এই যে রান্নাঘরে সব গুছিয়ে নিয়েছি। আর এইবারে আমি খাবার নিয়েছি, রাত বাজে কিন্তু 1:30, আমি এখানে খাবার নিয়েছি, জানি না কতটা খেতে পারবো কি পারবো না, আমি নিজেই জানি না, তবুও নিয়েছি। আর এই দুটো বাটির মধ্যে না একজন প্রসাদ দিয়ে
আর এর মধ্যে পনিরের তরকারি আর আলুর দম রয়েছে, সঙ্গে আরও লুচি, খিচুড়ি, পোলাও ছিল, কিন্তু তোমার ওইটা তো বর খেয়ে নিয়েছিল। তরকারি তেমন ও পছন্দ করে না, তো সেটাই রয়েছিল। আমি ভাবলাম যে নষ্ট করে লাভ নেই, আমি খিচুড়ির সাথে খেয়ে নেব। আর খেতে বসার আগে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এই হাঁড়িটাকে যে কীভাবে পরিষ্কার করবো বুঝতেই পারছি না। এটা হাঁড়িটা লাস্টে রেখেছিলে, বাট গায়ে যেগুলো রয়েছে সেগুলো ভাবলাম পুরো একটু হাত দিয়ে একটু ছেনে নিয়ে নিই, তারপরে হাঁড়িটাকে ধুইবো। আর দুধটা শুকিয়ে গেছিলো তো, কিন্তু খুব টেস্ট হয়েছিল, একদম পুরো গাঢ় হয়ে গেছিলো। তো যাই হোক, আমি হাঁড়িটা ধুয়ে এসেছি। আর এই যে ঐশী ঘুমাচ্ছে, আর ঐশীকে এসে আমি দেখছি যে ঠিকঠাক ঘুমিয়েছে কিনা, কারণ এসে চলছে তো অনেক সময় কম্বলটা ফেলে দেয় আর ঠান্ডাতে শুয়ে থাকে। তাই দেখতে এসে দেখলাম যে কপালের টিপটা রয়েছে। তো আজকে আমি ওর দিকে একটু নজরটা কমই দিয়েছি। আজকে খুব টায়ার্ড হয়ে গেছে, একদম সকালে উঠেছিলাম, আমি উঠেছি আর ও ঠিক করে রাতে ঘুমায়নি। যেহেতু আমি বাইরে কাজ করছি, ও সঙ্গে সঙ্গে আমার সঙ্গে করছিল, আর অনেক সকালে উঠেছে, তো খুব টায়ার্ড হয়ে গেছে বেচারা। আজকে অনেক কাজ করেছে, তো এই জন্য খুব টায়ার্ড হয়ে গেছে। আর এই যে হাঁড়িটা ধুয়ে নিয়েছি, দেখো পুরো চকচকে করে দিয়েছি। কী যেন খুশি আমি, যে কী যেন একটা অসাধ্য কাজ আমি সাধন করলাম। যাই হোক, হাঁড়িটাও রেখে দিলাম সুন্দর করে। পারলাম একটা ঝুড়ি নিয়ে খাবারটা একটু ঢাকা দিয়ে রাখি, পুরো বন্ধ তো করবো না, কারণ এর মধ্যে ক্ষীর রয়েছে, ক্ষীরটা নষ্ট হয়ে যেতে পারে, আর পুরো সারা রাত খোলা থাকবে এই জন্য। আর বাড়িতে তো ছোটো ছোটো পোকামাকড় থাকেই, কখন কোনটা উড়ে এসে পড়বে ঠাকুরের খাবারে, এই জন্য ছোটো ঠাকুরের একটা ঝুড়ি দিয়ে ওটাকে ঢাকা দিয়ে রাখলাম। আর পাখাটা চলছিল ঠাকুরের সামনে, এখন একটু পাখাটা অফ করে দিলাম। প্রায় তো 1:30 2 বেজে গেছে, 2 2:30 বেজে গেছে। বললাম পাখাটা এতক্ষণ চলছিল ঠাকুরের সামনে, এখন অফ করলাম। আর এই সামনেও ঠাকুর, এগুলি যে শিব ঠাকুরটাকে উনি বসিয়ে দিয়ে গেছে প্রতিষ্ঠা করে, তো এখানে রইল। আর এই ঠাকুরটা, এই লাইটটা আজকে জ্বলবে সারা রাত, বন্ধ করব না। 2-3 দিন তো এখন এটা জ্বালিয়েই রাখবো। ঠাকুরকে টাটা করে দিলাম, বললাম ঘুমিয়ে পড়ো, আর আমিও যাচ্ছি ঘুমাতে। ব্লগটা যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক করে দিও। জানি না আবার কবে ব্লগ আসবে, সবাই পাশে থেকো আর সবাই ভালো থেকো।